আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো এরকম একটি একগোড়া মোটরের ক্যাপাসিটর কানেকশন করবেন কিভাবে। তো আমাদের ক্যাপাসিটর কানেকশন করার আগে সবার প্রথমে আমাদের এখানে লাইনগুলো বুঝে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ৩টে তার আছে, একটা কমন, একটা রানিং, একটা স্টারিং। তো আমাদের ক্যাপাসিটর কানেকশন করার জন্য প্রথমে আমাদের বাহির করে নিতে হবে কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টারিং। তো এটা বাহির করার জন্য আমাদের প্রয়োজন হবে এমন একটা ডিজিটাল মাল্টিমিটার। তো আমি ডিজিটাল মাল্টিমিটারটি নিলাম। আমি ডিজিটাল মাল্টিমিটারটি নেওয়ার পর এখন আমি এই নবটা ঘুরিয়ে এখানে আমাদের ওমসে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন 200 ওহমস আমি এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, 200 ওহমসে নিয়ে আসতে পারি, অথবা আপনারা যে এখানে কন্টিনিউটি মোড আছে এখানেও নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন। তো আমি এখন 200 ওহমসে দিলাম। 200 ওহমসে দেওয়ার পর আমাদের এখানে প্রবটি কিভাবে ধরে, কিভাবে আমরা বাহির করব কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখুন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে স্কিপ করলে। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আবারও বুঝিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি এখন পরিমাপ করে দেখাচ্ছি মিটারের মাধ্যমে কিভাবে আমরা কমন, রানিং, স্টারিং বাহির করব। তো আমি এখন মিটারটা 200 ওহমসে রেখে দিলাম। 200 ওহমসে সিলেক্ট করে রাখার পর এখন পরিমাপ করব। কয়েলটা কিন্তু আমরা নতুন বাতাই করেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি জানি কোনটা রানিং, কোনটা স্টারিং, কোনটা কমন। জানার পরও আপনাদেরকে বোঝানোর সাথে আমি ভিডিওটা করছি। এখন দেখতে পাচ্ছেন মিটারে দুইটি প্রুফ আছে। এখন যদি আমি দুইটা একসাথে ধরি, সবগুলো দেখতে পাচ্ছেন 00 লাস্টে 6। এখন 6 আছে। এখন আমি কিভাবে পরিমাপ করব? পরিমাপ করার জন্য আমাদের এখানে 3টা তার আছে, দেখতে পাচ্ছেন। এই 3টে তারের মাধ্যমে এখন আমি যেমন প্রথমে একটাতে ধরলাম, এটাতে এটাতে ধরলাম, এবং কি এই হলুদটাতে ধরলাম, দেখতে পাচ্ছেন। আমাদের একটা তারে হাত দিয়ে ধরতে পারবো না, দুটোটা যদি হাত দিয়ে ধরি আমাদের ওমসের পরিমাণ বেশি দেখাতে পারে। তো আমাদের যে কোনো একটাতে ধরলাম, তখন হাত দিয়ে ধরি, একটু ওমস বাড়তে কমতে পারে, দেখতে পাচ্ছেন। এখন 7.6 7.2 আছে ওমস। এখন আমি যদি হলুদটা সাইডা এটাতে ধরি, এখানে দেখতে পাচ্ছেন এটাতে কত দেখার দেখি, এটাতে আছে 6 ওহমস, দেখতে পাচ্ছেন 00.6। আর এটাতে দেখাচ্ছে আমাদের 00.6.7.2। এখন আমি যদি আবার এই দুইটা ধরি, এটা দেখতে পাচ্ছেন ওমস অনেক বেশি দেখাচ্ছি, 12.7, 12.7। তাহলে আমাদের যে দুইটা ধরলে সবচেয়ে বেশি ওমস দেখাচ্ছে এই দুইটা হচ্ছে একটা রানিং, একটা স্টারিং। এখন কোনটা রানিং, কোনটা স্টারিং কিভাবে বাহির করবো? এখন যেহেতু আমি কমন হচ্ছে আমাদের এটা, আমি কমন এটা কিভাবে বুঝলাম? এটা আমি কমন করেছি আমি জানি। এখন আপনাদেরকে বোঝানোর সাথে বলি কিভাবে বুঝলাম। এখন আমি এটার সাথে এটা ধরলাম, আমাদের ওমস দেখাচ্ছে 00.6, ঠিক আছে। তখন আমি যদি এখন এটার সাথে ধরি, এটার সাথে, তাহলে আমাদের ওমস দেখা দেবে কত? 00.6.7। এখন এই দুইটা ধরলে আমাদের কত দেখাচ্ছে? 12.6। তাহলে যেটা সবচেয়ে বেশি দেখাচ্ছে যে দুইটাতে ধরলে, এই দুইটা হচ্ছে আমাদের রানিং এবং স্টারিং। আর যেটার সাথে ধরলে আমাদের সবচেয়ে কম দেখাবে এটা আমাদের রানিং। যেহেতু আমাদের এটার সাথে ধরলে সবচেয়ে কম দেখাচ্ছে, এটা আমাদের রানিং। আর রানিং এটা কমন, কারণ এটা আমি যদি এটা আর এটা ধরি আবারও দেখতে পাচ্ছেন 12.6। আবার যদি হলুদটা এটা ধরি তাহলে 7.2। এখন আমি এটা কমন, এই যে কমনে আর ইয়েতে ধরলাম 6.0, আর এটা ধরলে 6.7 প্লাস দেখাবে, যে 7.7, 7.2, 7.3 এমন দেখাতে পারে, বা যাতে দেখাক না কেন। এখন যেটা সবচেয়ে কম দেখাবে, যে দুইটার সাথে ধরলে সবচেয়ে কম দেখাবে, এই দুইটার একটা হচ্ছে রানিং। যেহেতু এটা ধরলে আমাদের কম দেখাচ্ছে সবচেয়ে, এটা আমাদের রানিং কয়েল, এটা কমন কয়েল। আর এটা হচ্ছে আমাদের স্টারিং কয়েল, দেখতে পাচ্ছেন। এখন আমি এই দুইটা আবার ধরলাম, এই দুইটা ধরলে সবচেয়ে বেশি দেখাচ্ছে, তার মানে এটা রানিং, একটা স্টার্টিং, আর এটা কমন। কেননা এই দুইটাতে ধরলে আমাদের 12 থেকে কম আছে। তাহলে আমি বুঝতে পারলাম এটা কমন, এটা রানিং, এটা স্টার্টিং। এখন ক্যাপাসিটারটা কিভাবে লাগাবো? তো ক্যাপাসিটার লাগানোর জন্য আমি
সবার আগে মোটরটা বডিতে ফিটিং করে নিচ্ছি, তারপর বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটরটা আমি ফিটিং করে নিলাম। মোটরটা ফিটিং করে নেওয়ার পর এখন আমাদের প্রয়োজন হবে এমন একটা ক্যাপাসিটার কানেক্টর। তো ক্যাপাসিটার কানেক্টরটা আমাদের মোটরের সাথে থাকে, আর কখনো নষ্ট হয়ে গেলেও মার্কেটে কিনতে পাওয়া যায়। তো আমাদের এখানে 220, যেহেতু মোটরটা 220 ভোল্টে চলে, আমাদের দুইটা লাইন, একটা পেজ একটা নিউট্রাল। তো এখানে একটা পেজ একটা নিউট্রাল জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটা কানেক্টর আছে। এখানে আমাদের তার লাগিয়ে নাটগুলো টাইট দিয়ে দিতে হয়, এভাবে টাইট দিয়ে দিতে হয়। এখন আমি লুজ করে রাখছি তার লাগানোর জন্য। এখন আমাদের কমনটা এই পাশেরটার সাথে দিয়ে দেবো। এই পাশেরটার সাথে দেওয়ার পর, যেহেতু আমাদের এখানে ক্লিপ সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন ক্লিপ, আমি ক্লিপটাকে এখানে লাগিয়ে নেবো। এই যে এখানে আমাদের এই লাইনটা এবং কি এটা একটাই কানেক্টর পিন। যদি আমাদের ক্লিপ সিস্টেম না থাকতো তাহলে আমি তারটাকে এখানে ঢুকিয়ে নাটটা দিয়ে দিলে হয়ে যেত। যেহেতু আমাদের ক্লিপ আছে, আমি এখানে ক্লিপে বড়ভাবে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে এখন আছে আমাদের দ্বিতীয় লাইন। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে এখানে চলে আসছে এই লাইনটা। তো আমাদের ক্যাপাসিটারটা হচ্ছে এটা। ক্যাপাসিটার আমি এইভাবে ধরলাম অথবা এইভাবে ধরলাম, যেভাবে ধরি না কেন, আমাদের এই পিন একটাই পিন, এটা একটাই কানেক্টর। এবং কি ক্যাপাসিটারের ইনপুট এটা দিলে আউটপুট এটা হবে। যদি এটা আমি আউটপুট দিই, ইনপুট দিই, তাহলে এটা আমাদের আউটপুট হবে। যেভাবে দিই না কেন আমাদের যেভাবে দিই দিলে চলবে। এখানে আমাদের নেগেটিভ পজিটিভ বা পেজ নিউট্রাল দেখার প্রয়োজন নাই। তো আমরা জানি যে মোটরের রানিং এর সাথে, যেহেতু কমনের সাথে আমাদের 220 একটা লাইন লেগে গেছে, তো রানিং এর সাথে একটা লাগবে। তো রানিং এর সাথে একটা লাগার জন্য আমাদের এই যে আমি এখানে একটা লাগিয়ে নিলাম পিন রানিংটা এখানে লাগিয়ে নেওয়ার পর বুঝতে পারছেন যে এটার যে একটা আমি এটা লাগাবো এখানে, যখন এভাবে লাগিয়ে নেবো এখানে এই যে এইভাবে, তখন আমাদের এই যে এখান থেকে লাইনটা এখানে চলে আসছে, তাহলে অটোমেটিক আমাদের রানিং এ লাইনটা পাওয়া যাবে। স্টার্টিং এ শুধু সিঙ্গেল একটা লাগবে ক্যাপাসিটারের এই পাত্রে। তো এখানে লাগিয়ে নিলাম। তো এখন আমাদের আর কিছু বাকি নাই, ঠিক আছে। তো আমাদের পিনটা একটু লুজ আছে কিনা দেখবো, যেহেতু এটা টাইট আছে স্টার্টিং, রানিং একটু লুজ, রানিংটা আমি একটু টাইট করে দেবো। রানিংটা টাইট করে দেওয়ার জন্য এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর আমি প্লাস দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দেবো পিনগুলোকে, দেখতে পাচ্ছেন। কানেক্টরগুলোকে হালকা একটু চাপ দিয়ে দিলাম যেন একটু টাইট হয়ে লাগে। লুজ কানেকশন থাকলে মোটর চলতে সমস্যা, অথবা যেখানে লুজ কানেকশন পাবে এখানে এরা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখতে পাচ্ছেন কোনো লুজ কানেকশন নাই, এটা তো কোনো লুজ কানেকশন নাই। এখন বুঝতে পারলেন ক্যাপাসিটার কানেকশনটা। এখন আমি এটাকে এভাবে চাপ দিয়ে এখানে লাগিয়ে দেবো। এখন আমি এখানে চাপ দিয়ে লাগিয়ে দিই, তাহলে আমাদের ক্যাপাসিটার কানেকশন শেষ। এখন আমি এটাকে এখানে বসিয়ে দেবো এভাবে। এই যে এখানে আমি এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের ধরুন 220 লাইন নিলাম আমি এই দুইটা, ঠিক আছে। এই দুইটা নেওয়ার পর আমি এই দুইটাকে যে কোনো দুইটা দিয়ে দেবো। আমার এখানে পেজ নিউট্রাল দেখতে হবে না, দেখার প্রয়োজন নাই। আমি দুইটাকে এখানে দুইটা দিয়ে দিলাম, নাটগুলো টাইট দিয়ে লুজ দিয়ে এখানে দিয়ে, তারপর এখন আমি নাটগুলোকে আবার টাইট দিয়ে দেবো। এই যে এখানে আমি নাটগুলো টাইট দিয়ে নিলাম। এখন এটাকে আমি লুজ দিলাম, লুজ দেওয়ার পর এখন আমি নাটটা ঢুকিয়ে নাটটা টাইট দিয়ে দিলাম। এখন আমাদের কানেকশন শেষ। আমরা এখানে একটা ছিদ্র আছে, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে তারটা বাহির করে নিতে পারি। এখন আমি শুধু ভিডিও বানানোর সাথে অথবা আপনাকে দেখানোর জন্য এটাকে এভাবে দেখালাম। তারপর আমরা এটাকে এভাবে লাগিয়ে দেবো, তারটা ওই দিকে নিয়ে এভাবে লাগিয়ে দিলে আমাদের ওকে। আমাদের মোটরটা হচ্ছে পেট্রোল মোটর, এক গোড়া মোটর। এখানে আমাদের সবকিছু বিস্তারিত লেখা আছে, দেখতে পাচ্ছেন। এক গোড়া মোটর 220 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে 0.75 কিলো ওয়াট, মানে 750 ওয়াট খরচ করবে এক গোড়া। এখানে দেখেছেন 1 SP, মানে 1 হর্স পাওয়ার এখানে বোঝানো হচ্ছে। এখানে আমাদের ক্যাপাসিটারের কথা 25-এ উল্লেখ করা আছে, এখানে বোঝা যাচ্ছে না ভালোভাবে ময়লার জন্য। এখানে আমরা 25-এ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 25। তো আর আমাদের বাড়তি কিছু দেখার প্রয়োজন নাই। এখন আমি কিভাবে চালাবো, এখন আমি এটাকে যেহেতু লাইনে যাবো তখনই চলবে। এখন দেখতে পাচ্ছেন সুইচ দিচ্ছি, মোটরের সাথে সাথে চলবে, দেখতে পাচ্ছেন মোটরটা চলতেছে, শব্দ পাইলেন, দেখতে পাচ্ছেন অবশ্যই মোটরটা চলতেছে, আপনারা শব্দ পাইলেন। আমি আরো পাকার সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সুইচটা দেওয়ার সাথে সাথে দেখবেন পাকাটা চলবে, দেখতে পাচ্ছেন মোটরটা চলতেছে। এখানে পিছনে পাকা আছে, পাকাটাও চলতে আছে, এখান দিয়ে বাতাস আসতেছে। আমাদের এখানে ওয়াটার সিল আছে, এই যে এখানে ওয়াটার সিল আছে, তার জন্য পানি ছাড়া বেশি চালানো যাবে না, ওয়াটার সিল নষ্ট হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।